বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিন। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৭ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এদিকে গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একে জঘন্য অপরাধ বলেছে সৌদি আরব। হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গাজায় প্রতিনিয়ত হামলা সম্প্রসারিত করছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে উপত্যকাটিকে। জোর করে বাস্তুচ্যুত করা হচ্ছে সেখানকার বাসিন্দাদের। অসহায় মানুষগুলো জানেন না কোথায় তাদের শেষ আশ্রয়। রোববার একদিনে প্রায় অর্ধশত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৬ ভাই ছিলেন, যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। প্রতিদিনই ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত ও মৃত মানুষ উদ্ধার করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। উত্তর জাবালিয়ার শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝে থেকে এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করে উদ্ধারকর্মীরা। প্রাণে বেঁচে গেলেও মা, স্বামী ও শিশু সন্তান নিহতের খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন হতভাগ্য সেই নারী। এদিকে গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। একে জঘন্য অপরাধ বলেছে সৌদি আরব। সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বিশ্বের বেশিরভাগ দেশ গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা করছে। কিন্তু এ গণহত্যা ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আমেরিকা এবং ইউরোপ দেশটিকে সমর্থন করে চলেছে। এছাড়া দ্য মুসলিম ওয়ার্ল্ড লীগ, মিশর, জার্মানি, জর্ডান, কাতার এবং যুক্তরাজ্য এই হামলার প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে মিশরের কায়রোতে হামাসের প্রতিনিধি দল যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে দায়িত্বশীল ও ইতিবাচক আলোচনায় যুক্ত রয়েছে। নরকে পরিণত হওয়া গাজার বিভৎসতা থেকে কবে মিলবে মুক্তি, সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে গাজাবাসী। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।